নিজেদের পছন্দ আর বাজেট অনুসারে আমরা কিন্তু নিউ দীঘার দ্য রয়্যাল সি হোটেলটাতেই ছিলাম। এই হোটেলের পার ডে ভাড়া কিন্তু আমাদের 2,500 টাকা করেই পড়েছিল। এই হোটেলের লোকেদের ব্যবহার কিন্তু ভীষণই ভালো ছিল, আর রুমে ঢোকার আগে কিন্তু আমাদের যে অ্যাক্টিভিটিগুলো করার সেগুলো করে নিচ্ছিলাম। ভিডিও করছিলাম দেখে কিন্তু উনি বলেছিলেন যে এখানে ভিডিও করা বারণ আছে, তারপরে নিজে থেকেই বললেন যে ঠিক আছে করো, অসুবিধে নেই। যেটা শুনে তো আমরা খুব খুশি হয়েছিলাম। ফাইনালি কিন্তু আমরা রুমে ঢুকে গেছি, আর এখানে জলের বোতলগুলো দেখছো এগুলো কিন্তু সব বাস থেকেই পেয়েছিলাম, আর ওগুলো কিন্তু আমরা নিয়ে এসেছিলাম কারণ এগুলো আমাদের কাজে লেগে যাবে। জল যেহেতু আমাদের কিনে খেতে হবে, এখানে এসে কিন্তু ফার্স্ট আমরা টিভিটা চালিয়ে নিয়েছিলাম। তারপর ব্যাগগুলোকে কোনো রকমে গুছিয়ে গাছিয়ে রেখে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম খেতে যাওয়ার উদ্দেশ্যে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল। এই হোটেলে কিন্তু আমরা আরো একটা ফেসিলিটি পেয়েছিলাম, সেটা হচ্ছে যেহেতু ইন টাইম 9:30, আমরা কিন্তু তার অনেক আগেই ঢুকে গেছিলাম। ফাইনালি খেতে চলে গেছিলাম। ফার্স্টেই খেয়েছিলাম চা, আর এই সারা রাতের ধকলের পর একটু চা খেলে না মনে হয় যেন শরীরটা চাঙ্গা লাগে। তারপর খেয়েছিলাম মুড়ি ঘুগনি, সাথে ডিম টোস্ট, ডিম পোচ, ডিম ভাজা, এগুলো সব রকমই মিলিয়ে মিশিয়ে খেয়েছি আমরা। সত্যি বলতে আমরা যেখানেই ঘুরতে যাই না কেন আমরা সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু মুড়ি ঘুগনিটাই প্রেফার করি সবসময়ের জন্য, কারণ এটাই এমন একটা খাবার যেটা খেতেও ভালো লাগে আর গ্যাস হওয়ারও কোনো রকম কোনো ভয় থাকে না। তাই আর কি। তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করেই চলে গেছিলাম ছাতু খেতে, কিন্তু দাম শোনার পরে আমরা ছাতু খাইনি, ওখান থেকে চলে গেছিলাম সমুদ্র সৈকতে। এর আগে আমরা যতবারই দীঘা গেছি না কেন আমরা কিন্তু প্রত্যেকবারই বাস থেকে নেমে প্রথমে সমুদ্র সৈকতেই যাই, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা আগে রুম দেখে রুমে গিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে সমুদ্রতে গেছিলাম। তাই এই প্রথম আমাদের ভোরের সমুদ্র আর দেখা হলো না, তাই মনে একটা হালকা ফুলকা দুঃখ তো থেকেই থাকে। কিন্তু বিশ্বাস করে যখন এই জায়গাটায় গিয়ে পৌঁছাই না তখন সমস্ত দুঃখ কোথায় যেন একটা মিলিয়ে যায়। সত্যি বলছি একটা আলাদাই ভালো লাগা কাজ করে, যেন মনে হয় দীঘা এসে ভাই আমি স্যাটিসফাইড। আমরা যখন গেছিলাম তখনও কিন্তু জোয়ার ছিল, আর এখানে বসে বসে ঢেউ দেখতে একটা আলাদা রকম সুন্দর লাগে। তারপর ভাটা পড়বে শুনে আমরা আসার সময় লেবু জল খেয়ে চলে এসেছি রুমে। এবার কিন্তু সবাই রেডি হয়ে যাচ্ছি, আমরা এবার গিয়ে স্নান করবো সমুদ্রতে। তারপর কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট পার্টে। ততক্ষণ অব্দি টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও।